ছেলে সকালে উঠে পড়েছে, একটু দেরি হয়ে গেছে আজকে উঠতে। উঠে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, আমারও ব্রাশ হয়ে গেছে, আমার হাজব্যান্ডও উঠে গেছে। উঠে এখন ওকে বিস্কুট দিয়েছি, বিস্কুট খেয়ে পড়তে বসবে, আন্টি আসবে। আমার হাজব্যান্ড বাজারে যাবে, মাসকাবাড়ি বাজারে যে মশলাপাতি বাজার করা সেটা আনতে হবে, তো তাই জন্য তাড়াতাড়ি করে উঠে ও ফ্রেশ হয়ে বেরিয়ে যাবে। ততক্ষণে আমি এগুলো করে আমি একটু শুয়ে একটু পরে উঠবো। এখন 7:15, 10-15 বাজে, একটু পরে উঠবো। চলুন পরে আসছি। আমি উঠে পড়েছি, উঠে এখন 8টা বাজে। তো চাদরটা তুলে দিই, 1 সপ্তাহ হয়ে গেছে এই চাদরটা পাচ্ছি। ছেলে তো পড়ছে, আমার হাজব্যান্ড বাজারে গেছে, এখনও আসেনি, সময় লাগে একটু। এবার যাব, গিয়ে কোটাকুটি করব, করে নিয়ে রান্না বসিয়ে দেবো। আমার তো কোটাকুটি গতকাল রাত্রেই অল্প করে রেখে দিয়েছিলাম। ঢ্যাঁড়স, বেগুন, আজকে আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব, আর বেগুন দিয়ে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটা রাত্রিরের তরকারি মতো করব। তো ওইটা আমাদের ভাতের সাথেও খাওয়া হবে, আর গতকালের একটুখানি আলুর তরকারিও রয়ে গেছে, তো সেটা নিয়েও খাওয়া হয়ে যাবে। তো চলুন পরে আসছি আবার। আমি উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন, আর এদিকে সব আমার পরিষ্কার হয়ে গেছে, চাদরটাও চেঞ্জ হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। এখন যাব রান্নাঘরে গিয়ে কুটাকুটিটা করে রান্নাটা বসিয়ে দেবো। 8টা 10 বাজে, আমার হাজব্যান্ড এখনও আসেনি, চলে আসবে এখন। তো গিজারটা চালিয়ে দেবো, ছেলে স্নান করতে যাবে, মাসিকে বলেছি তো তাড়াতাড়ি আসতে। এখন দেখা যায় গতকাল মোটামুটি তাড়াতাড়ি এসেছিলো, 8:35-40-এর মধ্যে চলে এসেছিলো। আজকে আসলেও ভালো হয়, তাহলে ছেলেটা তাড়াতাড়ি করে স্নান টান করে নিতে পারে। তো ঠিক আছে, চলুন এখন আর বেশি কথা বাড়াচ্ছি না। রান্না তো বলে দিয়েছি, ইলিশ মাছ করবো, আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করবো। আমার হাজব্যান্ড বলেছে ইলিশ মাছ ভাজা দিয়ে তেল দিয়ে খাবে। আর গতকালে একটা মাছের ঝোল, একটা মাছ বেশি না অ্যাকচুয়ালি, আমি যে মাছটা নিয়েছিলাম এটা এত বড় মাছ ছিল, আমি একা খেতে পারবো না বলে, আমার ছেলে গোটা মাছ খাবে না, তাই জন্য হাফ করে খেয়েছিলাম। তো একটা মাছের ঝোল রয়ে গেছে, মাছ রয়েছে, ঝোল রয়েছে। তো ওইটা দেখি আমার হাজব্যান্ড খেলে খাবে, নাহলে আমরা খেয়ে নেবো, আমার ছেলে আর আমি মিলে। তো ঠিক আছে, চলুন এখন আর কথা বাড়াচ্ছি না, আগে যাই রান্নাঘরে গিয়ে কাজ সারিয়ে। গতকাল তো চা খাইনি, আজকে একটু চা খাবো। বুঝছেন, আমি আমার পরে আসছি। করতে চলে এসেছি, অর্ধেক তো করেই রেখেছি। মাছের নুন হলুদ মাখানো, এখানে আলু কাটছি মাছের ঝোলের জন্য, আলু বেগুন দিয়ে যেটা করব। আর আরেকটা আলু কাটবো, হচ্ছে ওই ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে যেটা পেঁয়াজ দিয়ে করব তরকারি মতো, তো সেটার জন্য কাটবো। আর পেঁয়াজ কাটবো একটা, বেশ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কাটলেই হয়ে যায়। এই যে এটা কাটছি, হচ্ছে এটা তরকারিটা করব বলে ঢ্যাঁড়সের দিয়ে, সেটার জন্য। আর এটা একটু বড় বড় করে আলু, মাছের ঝোলে যেমন আলু হয় বেগুন দিয়ে আলু দিয়ে, সেরকমভাবে করব। আমার হাজব্যান্ড চলে এসছে বাজার থেকে, এগুলো সব গুছিয়ে রাখছে আমার হাজব্যান্ড। ছেলে তো পড়ছে, তো ভাবছি একবারে ভাত বসিয়ে দেবো, মাসি আসার আগে কাজটা সেরে নিয়ে রান্নাটাও সেরে ফেলবো, তারপরে চা খাবো। আর না হলে চা খেয়ে রান্নায় হাত দেবো। ততক্ষণে যদি মাসি চলে আসে বলবো রান্নাঘরটা করে দিয়ে তারপরে বাথরুমে যেতে। চা করতে চলে এসছি। আমার এখানে আদা দিয়ে চিনি দিয়ে আজকে কড়া করে চা খাবো। মাথাটা যেহেতু 2 দিন ধরে ধরে যাচ্ছে, দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, কোটাকুটি করা হয়ে গেছে। আর এখানে পাউরুটি বের করে রেখেছি, আমি খাবো পাউরুটিটা, আর ছেলেকে পরোটা খাইয়ে পাঠিয়ে দেবো। তো ও দেখি পাউরুটিটা খুব একটা ভালো খেয়ে যায় না। তো চলুন এখানে চাটা করে নিই, মাসি এখনও আসেনি, চাটা খেয়ে দেখি। যতক্ষণে যদি মাসি চলে আসে বলবো রান্নাঘরটা করে দিতে, তাহলে আমি রান্নাটা বসিয়ে দেবো। আর যদি মাসি দেখি না আসে, তাহলে আগে রান্না বসিয়ে দেবো, মাসি ততক্ষণে ওইদিকে কাজগুলো সারবে, তারপরে আমি রান্নাঘরে মাসিকে লাস্টে করাবো। তো চলুন চাটা আগে খাই, পরে আসছি। রান্নাঘরে চলে গেছি, মাসির কাজ এদিকে হয়ে গেছে। আমার হাজব্যান্ডের জন্য মাছ ভাজাটা ভেজে নিচ্ছি তেল দিয়ে, তো খেয়ে যাবে। আর এখানে মাছটাকে হালকা করে একটু জাস্ট ফ্রাই করে নিচ্ছি, বেশি নয়, যেহেতু বাসি মাছ, তার জন্য টাটকা মাছ হলে এমনি কাঁচা মাছ দিয়েই করতাম। তো চলুন কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিলাম, দিয়ে ভালো করে ভেজে বেগুনগুলোতে নুন মাখিয়ে রেখেছিলাম, নুন দিয়ে ভালো করে ভেজে ওর মধ্যে আরেকটু পরিমাণে নুন দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর একটু সামান্য মিষ্টি কালারের জন্য। ভালো করে কষিয়ে মাছগুলো দিয়েই ভালো করে কষিয়েছি, যাতে মাছগুলো তো অর্ধেক সেদ্ধ হয়েছে, পুরো তো ভাজা হয়নি, তাই ভালো করে তেল ছেড়েছে, তারপরে জল দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে অসাধারণ হয়েছে, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এইদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে কালো জিরে তেলের মধ্যে দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজও দিয়ে দিয়েছি। ভালো করে লাল লাল করে ভাজার পরে দিয়েছি হচ্ছে বেগুন আর ঢ্যাঁড়স দিয়ে ভালো করে ভেজেছি, ভেজে তার মধ্যে নুন দিয়েছি, তারপরে দিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আদা রসুনের কাঁচা গন্ধটা গেছে। আর একটা টমেটো দিয়েছি ছোটো দেখে, ভুলে গেছিলাম কাটতে। দেওয়ার পরে তারপরে অল্প জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নুন মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলেছি। ছেলের খাবার বেড়ে নিয়েছি, আর ছেলে এইদিকে তৈরি হয়ে গেছে, নিজে একা একা আজকে জামা কাপড় পরেছে। এইদিকে রান্না করছিলাম, আমি বললাম একা একা পর, তাই পড়েছে। একটুখানি কলার ফলারগুলো ঠিকঠাক হয়নি, সেগুলো ঠিক করে দিলাম। তো চলুন খাইয়ে দিই, আমার গ্যাসটা পরিষ্কার করবো। এইমাত্র রান্না যেহেতু শেষ হয়েছে, ছেলেকে ভাত খাইয়েই আজকে পাঠাচ্ছি, যেহেতু ঝোলটা রয়েছে, মাছের ঝোলটা
খেয়ে যাক, এসে অল্প ইলিশ মাছ দিয়ে পরে খাবে। তো চলুন পরে আসি। বেরিয়ে যাচ্ছে পরীক্ষা দিতে, আজকে ইংরেজি পরীক্ষা। ইংরেজি নিয়ে অতটা টেনশন যদিও নেই, তবুও একটু ভালো পরীক্ষা দিলে হলে। অঙ্কটা যা বললাম খারাপ হয়ে গেছে, মনটা একটু খারাপ হয়ে গেছে অঙ্কটার বিষয় নিয়ে। কী করবো কে জানে। যা গিয়ে চলুন, এখনও বেরিয়ে যাচ্ছে। আমার তো সব হয়ে গেছে, গ্যাস পরিষ্কারও হয়ে গেছে, আমার সব রান্না বান্না কমপ্লিট। এবার আমি একটু নিজের পাউরুটি করব, পাউরুটি খাবো, খেয়ে নিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দেবো, তারপরে আমি স্নান করতে চলে যাব। আমার স্টুডেন্টদের পরীক্ষা দেওয়া হয়ে গেছে। একজনের পরীক্ষা তো খুব ভালো হয়েছে, বাংলা পরীক্ষা, আর একজনের পরীক্ষা মোটামুটি ইংরেজি পরীক্ষা ভালোই হয়েছে, সেটা আমাকে জানালো। রুটি করে নিয়েছি আমার জলখাবারের জন্য, 3 পিসই ছিল। ছেলেকে তো আজকে পাউরুটি খাইয়ে পাঠাইনি, ভাত খাইয়ে পাঠিয়েছি, তার জন্য আমি 3 পিস পাউরুটি আছে, খেয়ে নিলাম। আবার তো ছেলে আসলে ভাত খেয়ে নেবো, তাহলে এখন যদি খেয়ে নিই না তাহলে আর ভাত খেতে পারি না পরে। তো যাই হোক চলুন খেয়ে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে। 2 বিস্কুট চা দিয়ে খেয়েছিলাম রান্না করার আগে। তো এখন খেয়ে নিই। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, ও বাথরুমে গেছে, এবার জামা কাপড় পরেও বেরিয়ে যাবে। তো আমার মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, মানে আমার তো আজকে রান্নাবান্না সব তাড়াতাড়ি করে 2 দিন ধরে হয়ে যাচ্ছে। এবার গিয়ে স্নানটা করব, তাহলেই হয়ে যাবে। তো চলুন পরে আসছি আবার। চলে এসছে। কেমন হলো পরীক্ষা? চলেছ? জানার মধ্যে এসছে সব? হ্যাঁ, হয়ে চলে এসছে। তো কেমন পরীক্ষা হয়েছে বলছে নাকি খুব ভালো হয়েছে, কোনোটা ছাড়েনি। অঙ্ক যেমন, আমি জানি ইংরেজিটা ওর ভালোই হবে, আপনাদের তো আগেই বলেছি আমি, ও ভালো হবে আমি জানি। ইংরেজিতে মোটামুটি ঠিক আছে, কিন্তু অঙ্কেতে কি হলো তাহলে কালকে? সত্যি বলছো তো ঠিক হয়েছে? ঠিক আছে। দুপুরের খাবার বাড়তে চলে আসলাম। এখানে ইলিশ মাছটা গরম করতে বসিয়ে দিলাম, ছেলে আর আমি খাবো। আর তরকারিটা ওইটা আছে। এই যে একটা ইলিশ মাছ, আর এই হচ্ছে তরকারিটা আমরা খাবো না, ইলিশ মাছ দিয়ে খেয়ে নেবো। তরকারিটা রাত্রির জন্য থাক, রাত্রিরে খাবো, আর থাকলে কালকে খাওয়া হবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন 3টে বাজতেই চললো। বাবা মার সাথে একটু কথা বলে নিল আমার ছেলে, নিয়ে চলুন খাওয়া দাওয়া সেরে। আবার 5:30টার সময় পড়তে আসবে স্টুডেন্ট আমার। ছেলের তো আন্টি আসবে ওই 8টা নাগাদ। তো চলুন খাইয়ে দিই, পরে আসছি। গুড ইভিনিং, এখন 3:45 বাজতেই চললো। খাওয়া দাওয়া সেরে উঠেছি, এই 5 মিনিট হয়েছে। ইলিশ মাছের ঝোলটা এত ভালো হয়েছে, পাতলা করে করেছি। আর ওই ঢেঁড়সের তরকারি তো আর খাইনি, রেখে দিয়েছি, রাত্রিরে খাবো। থাকলে কালকে ছেলের জন্য ভাত রেখে দিয়েছি, ভাত খাইয়েই পাঠিয়ে দেবো, অল্প করে ভাত খাইয়ে পাঠাবো। তাহলে কি বলতো, ওই পরোটা তেলের জিনিস তো, আর রোজ রোজ মাখন পাউরুটি খাওয়াটাও শরীরের জন্য ভালো না। অল্প করে ভাত খেয়ে গেলে, সকাল থেকে মানে বিস্কুট খায়, দুধও খায় না, তো তার জন্য পেটে থাকবে তাহলে। তো যাই হোক, খুব ভালো খেয়েছি। আর ছেলের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, ইংরেজি পরীক্ষা। আপাতত কোশ্চেন পাইনি, কোশ্চেন না পেয়েও যা বললো সেই হিসাবে ধরছি। এখন কোশ্চেন পেলে তা আমার কোশ্চেন মানে খাতা পেলে তো বোঝা যাবে রেজাল্টে যে কত কী পেয়েছে বা কত ভালো পরীক্ষা দিয়েছে। তো ঠিক আছে চলুন, এখন একটু রেস্ট নিই, একটু 5:30 থেকে পড়ানো আছে, আমি আবার পরে আসছি। দিতে বসে যাচ্ছে, এখন 5:30 বাজে। মাসি তো আসেনি, আমাদের কাজ করার মাসি। আমার স্টুডেন্ট একজন এসছে আজকে, ওরা মাসি এসে কাজ করবে বলে এখানে পড়তে বসিয়েছি। তো ছেলের আন্টি 6টার সময় আসবে, ছেলের আন্টিকে ওই ঘরে বসিয়ে দেবো। যদি মাসি চলে আসে তাহলে মোছা হয়ে গেলে বাইরে চলে আসবো, নাহলে ওই ঘরে ছেলের আন্টিকে বসিয়ে দেবো, ছেলেকে বসিয়ে দেবো। তো ঠিক আছে চলুন, ও সন্ধে দিয়ে নিক, আরেকজন আসবে স্টুডেন্ট পড়তে, পড়িয়ে নিই, আমি আবার পরে আসছি। চলো দাও, তাড়াতাড়ি করে সন্ধে দাও তুমি। ছেলে এখানে পড়তে বসে গেছে, আমার স্টুডেন্ট দুটো চলে এসছে। আজকে নতুন যে স্টুডেন্টটা, সে লাল কালারের যে গেঞ্জি পরা ছেলেটা, অনেক দেরি করে এসছে, 1/2 ঘন্টা দেরি। 5:30টায় আসতে বলেছি, এসছে 6টা বাজতে 5 মিনিট বাকি। আর মাসির কথা তো ছেড়েই দিন, মাসিকে আজকে আমি তাড়াতাড়ি আসতে বলেছিলাম, যে ছেলের আন্টি 6:10-15 নাগাদ আসবে বলেছে, সন্ধ্যেটা দিয়ে তাহলে পৌঁছতে হবে। কী হলো, আমাদের লাস্টে আমার ছেলেকে বললাম, ওই বাসির আপনাদের সাথে তো শেয়ার করেছি, এমনি যে ঘর ঝাড় দেওয়া হয়নি, মোছা হয়নি, ওইটাতেই বললাম সন্ধ্যেটা দিয়ে নে, নাহলে সময় আর হবে না। তো পড়িয়ে নিই চলুন। এখানে কালকে পরীক্ষা আছে দুজনেরই, আমার ছেলেরও পরীক্ষা আছে, তো পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 8:25, শুধু নাইটের দিকেই যাচ্ছে। এই মাত্র স্টুডেন্টদের ছাড়লাম, আমার হাজব্যান্ড এসেছিলো, আবার বেরিয়ে গেল। আর আমার ছেলে আন্টির কাছে পড়া হয়ে গেছে, ও এখন একা একাই পড়ছে। এখন ওই ঘরে গেছে, কি করতে গেছে কে জানে। কোথায় গেলি রে? নিশ্চয়ই কিছু আনতে গেছে, নাহলে কিছু করতে গেছে। আজ বিকেলে কিছু মানে খাওয়া জুটিনি ওর, কেন খাওয়ার সময় পাইনি। কি এনেছে দেখুন, ওই দেখুন, বললাম না কিছু আনতে গেছে। বাহ, ভালো, বেশ। এটা আমার না, হ্যাঁ সে খাও, এটা খাও, আর এটা আমার খুব পছন্দের। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো আর খাও, ঠিক আছে চলো। খাবার বাড়তে চলে আসলাম, ছেলেকে খাইয়ে দিচ্ছি। এখন অন্ধকার দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড ঢুকলো। তো এই তরকারিটা ভেবেছিলাম খাবো, কিন্তু খেলাম না, রেখে দিয়েছি। এই তরকারি দিয়েই হয়ে গেছে আমাদের খাবার, খুব ভালো হয়েছে তরকারিটা। তো চলুন ওকে খাইয়ে দিই, তারপরে এই যে আমার হাজব্যান্ড, আমি আর আমার হাজব্যান্ড পরে খাবো।
রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু আগে খেয়ে দিয়ে উঠলাম। এখন 11টা 20 বাজে। তরকারি ঢ্যাঁড়সের আলুর তরকারিটা এত ভালো লেগেছে, ওই আলুর তরকারিটা নেওয়া হয়নি, ওটা রেখে দিয়েছি, ওটা কালকে না হয় খেয়ে নেবো। মানে ঢ্যাঁড়সের আলুর তরকারিটা এত ভালো হয়েছে, মানে কালকের ওই তরকারিটাও ভালো হয়েছিল, কিন্তু দুটো একসাথে খেলে না, মানে 4টে তো রুটি খাই পাতলা পাতলা, তো ওইটা দিয়েই আমার পুরো রুটি খাওয়া হয়ে গেছে। তো খুব ভালো হয়েছে খেতে, আমার হাজব্যান্ডও খেয়েছে, আমার ছেলে খায় না, কিন্তু আমার ছেলে কিন্তু পুরি তৃপ্তি করে খেয়ে নিয়েছে। তো যা গিয়ে চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, সব পরিষ্কারও করে রেখেছি, জল ভরে রেখে দিয়েছি। ছেলের কালকে যেহেতু পরীক্ষা আছে, তো কালকে সকালে ওর আন্টি নেই, ওর আন্টি আসবে না, ওর আন্টিরও পরীক্ষা শুরু হয়ে গেছে, একবেলা করেই পড়াবে। তো সকালবেলাটাও নিজেই পড়বে, আমি যতটুকু পারবো দেখাবো, তো তারপরে বাকিটাই স্কুলে যাবে পরীক্ষা দিতে। তো পরশু দিন আছে হচ্ছে বিজ্ঞান পরীক্ষা, তারপরে দিন ভূগোল পরীক্ষা, তারপরে হিন্দি পরীক্ষা, তারপরে হচ্ছে কম্পিউটার হয়েই শেষ, সোমবার, পরের সোমবার শেষ। তো চলুন, ভিডিও তাহলে আবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।